সকলকে গুড মর্নিং। চলো আজকের দিনটা স্টার্ট করি। আজকে সকাল সকাল বিটু ঘুমোচ্ছে, সেই কারণে আমি একটু টাইম পেয়েছি নিজের সাথে একটু টাইম স্পেন্ড করার। কারণ কি বলো তো, সারাদিনে না একদম টাইম হয়ে ওঠে না যে নিজের একটু সেলফ কেয়ার করব বা কিছু করব। সেই হয় সন্ধ্যের দিকে, না হলে রাত্রের দিকে এই সেলফ কেয়ারগুলো করার সুযোগ হয়ে ওঠে। তো যাই হোক, আজকে সকাল সকাল টাইম পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই ভাবলাম একটু সেলফ কেয়ার করেই নিই। ব্রাশ টাশ করে এসে চুল আঁচড়ে এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, দেন তারপরে একটু লিপ বাম অ্যাপ্লাই করব। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ না, এই লাইটটা দেওয়া হয়েছে কারণ বেটুর একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে বলতে ওর নাকটা তো প্রথম থেকেই বন্ধ হতো, তো এখন ইদানিংকালে একটু বেশি বন্ধ হচ্ছে, তাই ওকে নেবুলাইজ করতে হচ্ছে। তো ডক্টর বলেছেন যে একটা 100 পাওয়ারের বাল্ব হচ্ছে ওর পায়ের কাছে দিয়ে রাখতে। তো পায়ের কাছে দেওয়ার যেহেতু আমাদের সাথে বেডেই ঘুমায়, ও কোনো বেবি কটে বা দোলনায় ঘুমোয় না, তো সেই কারণে ওর পায়ের কাছে দেওয়াটা তো একটু টাফ ছিল, আমরা কিভাবে দেবো বুঝতে পারছিলাম না। তো সেই কারণে এইভাবে খাটের এই জায়গাটায় বেঁধে রাখা হয়েছে হোল্ডার দিয়ে। তো যাই হোক, এখানে যে দেখতে পাচ্ছ বেডু এখানে ঘুমোচ্ছে, আর আমি এদিকে ওর একটা ছোট্ট কাজ করছি। সেটা হচ্ছে যে ওর একটা জামার বোতাম ছিঁড়ে গেছিলো, তো সেটা আমি লাগিয়ে দিচ্ছি। আর এটা করতে করতে না একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে যে আমি যে সুতো নিজে কবে হাতে নিয়েছিলাম আমি ভুলেই গেছি। বোধহয় স্কুল লাইফে নিয়েছিলাম, তারপর থেকে নিজে সুতো হাতে নেওয়ার সময়ও পাইনি, সুযোগও পাইনি এবং ইচ্ছেও করেনি। বাট এখন মা হয়ে বেটুর জামায় যেই দেখলাম একটা বোতাম খুলে গেছে, অমনি নিজের মনে হলো যে না, এটা আমি নিজেই লাগাবো। এটাই হয়তো মাতৃত্বের স্বাদ, কারণ মা হওয়ার পর এই ছোটো ছোটো জিনিসগুলো নিজেই করতে ইচ্ছে করে। তো যাই হোক, এখন একটু নিজের জন্য 1 কাপ চা বানালাম, দেন তারপরে একটু বেরোবো বলতে আমি যাব হচ্ছে বাবাকে নিয়ে ডক্টরের কাছে। তো বাবাকে নিয়ে ডক্টরের কাছে এই যে যাচ্ছি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাবাকে নিয়ে যাওয়া মানে বেটুকেও নিয়ে যেতে হবে, কারণ আমার বাড়িতে আর কেউ নেই দেখার মতন। আর আমার বেটু না, সত্যি কথা বলতে কারোর কাছে থাকেও না, যদি কেউ থেকেও থাকে তাহলেও তার কাছে থাকে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দাদু নাতিকে নিয়ে যাচ্ছে এখন এখান থেকে। এই দাদু নাতির বন্ডিংটা না আমি না একটু এনজয় করি, কেন বলো তো? কারণ এই মানুষটা না আমাদের জন্য প্রচুর 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 করে, ঠিক আছে, করে এসেছে প্রথম দিন থেকে এবং আজও করছে। এই মানুষটাকে যখন দেখি, সে তার নাতিকে নিয়ে এতটা হ্যাপি থাকে, এতটা সুন্দর মুহূর্ত কাটায়, তখন যে নিজেকে এতটা প্রাউড ফিল করি যে কি বলবো। যাই হোক, বকবক করতে করতে বাড়িও চলে এসেছি, অ্যান্ড তারপরে বাবার একটু ওষুধ নিতে গিয়েছিলাম, আর ছেলের প্যাম্পাস শেষ হয়ে গেছে, তো সেটা নিতে গেছিলাম, বাট প্যাম্পাস পাইনি। ঠিক আছে, ডাইপার সম্পর্কে আমি তোমাদেরকে একটা রিলেটেড ভিডিও দেবো, যেটা আমি তোমাদেরকে অন্য ব্লগ বা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো রান্নাবান্না কমপ্লিট করি। রান্নাবান্না করার পরেও অনেক 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 কাজ আছে। জামা কাপড় কাচতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, ছেলেকে ফ্রেশ করাতে হবে। এর মাঝখানে রান্না করতে করতে আমি ছেলেকে ফ্রেশ করিয়ে জামা কাপড় কেচে এই যে ছাদে এসেছি মিলতে। তো ছাদে মিলিয়ে টিলে দিয়ে তারপর আর কোনো রকম কোনো এনার্জি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। সেই কারণে আমি হচ্ছে পুরোপুরি ল্যাদ খেতে চলে গিয়েছিলাম। আমরা মা বেটু মিলে খাওয়া দাওয়া করে আমার খেতে খেতে 4টে বেজে গিয়েছিলো। দেন তারপরে আমি মোটামুটি ওই মা বেটু মিলে বেটুকে ঘুম পাড়াতে পাড়াতে আমার আর নিজের ঘুম তো হয়নি, বাট তারপরেও ওই আর কি টুকুর বেটুর সাথে যেটুকু পেরেছি সেটুকু ঘুমিয়েছি। দেন তারপরে সন্ধেবেলা উঠে আমি কি করছিলাম সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, মা বেটু মিলে ঘুমোচ্ছিলাম। এখন আমার বেটুকে এই জায়গায় নাচাতে হচ্ছে, মানে এই যে এই 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 চলছে। তো যাই হোক চলো, এখানে দাদু নাতির কীর্তি চলছিল আর আমি এদিকে বসেছিলাম। আজকের মতন এখানেই বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আজকের মতন এখানেই বাই বাই।